আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে অবগত রয়েছেন। আজ ২৬শে রমাদান। দিন পেরুলেই যে রাত্রটি আমাদের নিকট আগমন করতে যাচ্ছে, হাজার মাস অপেক্ষা উত্তম শ্রেষ্ঠতম রজনী লাইলাতুল কদরকে তালাশ করার অন্যতম রজনী ২৭শে রমাদান। আর এই ২৭শে রমাদান বাংলাদেশের যে মসজিদগুলিতে খতমে তারাবি পড়া হয়, সেই খতমে তারাবির পরিপূর্ণ কোরআন খতমের আজকে শেষ দিন। এই ২৭শে রমাদানের তারাবিহের মাধ্যমেই পরিপূর্ণ কোরআনের খতম পূর্ণ হবে। আর আজই এই রাত্রতেই মহল্লাবাসীদের দেওয়া অর্থ কমিটিরা ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং হাফিজে কোরআনদের মাঝে বন্টন করবেন। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, মহল্লাবাসীদের দেওয়া এই অর্থগুলি মসজিদের কমিটিতে থাকা কিছু অসাধু মুখোশধারী সুশীল নামের কলঙ্ক এই অর্থগুলি বন্টন করার ক্ষেত্রে কিছু কারচুপি করে থাকেন। রমাদান যখন শুরু হয় তখন এদের মুখের বুলি থাকে একরকম, যখন তাদের হাতে অর্থের বান্ডিলটা ঢুকে যায় সাথে সাথে তাদের চেহারার পরিবর্তন ঘটে, মুখের বুলি হয়ে যায় অন্যরকম। রমাদান শুরু হওয়ার সময় তারা ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজে কোরআনদেরকে বলে, হুজুর দোয়া করেন যাতে করে আপনাদের বিদায়ের সময় আপনাদেরকে ভালো একটা সম্মানই দিতে পারি। কিন্তু যেই মাত্র তাদের হাতে অর্থের বান্ডিলটা ঢুকে যায়, সেই সাথে সাথে মুহূর্তের ভিতরে তাদের মুখের বলির পরিবর্তন ঘটে যায়। তারা একে অপরকে বলতে থাকে, এতগুলি টাকা তাদের মাঝে বন্টন করে দেব। পৃথিবীর শ্রেষ্ঠতম নিকৃষ্ট জালেম হচ্ছে এই সমস্ত ব্যক্তি। কমিটিতে থাকা এই সমস্ত অসাধু ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠতম জালিম, যারা মানুষদের কাছ থেকে অর্থ উত্তোলন করে ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজে কোরআনদেরকে দেওয়ার নিয়তে, কিন্তু যখন অর্থটা আসে হাজারো রকমের খাত বের করে পরিপূর্ণ টাকা ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজে কোরআনদেরকে না বুঝিয়ে দিয়ে ওই খাতগুলিতে ব্যয় করে। পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্টতম জালিম হচ্ছে এই সমস্ত অসাধু ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক স্থানে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে হেদায়েতের পথে উত্তোলন করেন না। এই সমস্ত জালেমদের ব্যাপারে আমি আমার সমস্ত মসজিদের আশেপাশে থাকা তৌহিদি জনতার কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আপনিও ইমাম, খতিব, মুয়াজ্জিনদেরকে, হাফেজে কোরআনদেরকে হাদিয়া দেওয়ার লক্ষ্যে মসজিদ কমিটির কাছে আপনি আপনার অর্থ দিয়েছেন, অতএব আপনিও আপনার অর্থের পরিপূর্ণ হিসাব চাওয়ার অধিকার আপনার রয়েছে। আপনি সেই অধিকারকে খর্ব না করে আপনিও সেখানে উপস্থিত হন। মসজিদ কমিটির কাছে আপনি জিজ্ঞাসা করুন যে কত টাকা উঠেছে আর তাদের মাঝে কি পরিমাণ বন্টন করা হচ্ছে। যদি দেখছেন ইমাম, খতিব, হাফেজ, মুয়াজ্জিনদের মাঝে অর্থ বন্টন করতে গিয়ে তারা কার্পণ্য করছে, কারচুপি করছে, বিভিন্ন খাত বের করে সেই খাতগুলিতে তারা অর্থগুলিকে তারা ব্যয় করার চিন্তা ভাবনা করছে, আপনারা সাথে সাথে প্রতিবাদ করি। এই অসাধু ব্যক্তিদের হাত থেকে ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজে কোরআনদের হাদিয়াকে আপনারা পুনরুদ্ধার করুন, যাতে করে মসজিদ ফান্ডেও এই টাকাগুলি তারা কোনো যুক্তি খাটিয়ে ঢুকাতে না পারে, সেদিকেও আপনারা সোচ্চার হন। মহল্লাবাসীদের কাছ থেকে হাফেজে কোরআনদেরকে দেওয়ার নাম নিয়ে, ইমাম, খতিব, মুয়াজ্জিনদেরকে সম্মানী দেওয়ার নাম দিয়ে যতগুলি অর্থ উত্তোলন করেছে সবগুলি অর্থ তাদের মাঝে বন্টন করে দিতে হবে, কারণ এটা তাদের প্রাপ্য, এটা তাদের হক। যদি এখানের মধ্যে যদি কেউ কমতি করে, কোনো খাত বের করে সেই খাতগুলি যদি এই অর্থ দিয়ে পূর্ণ করে, মনে রাখবেন পৃথিবীর মধ্যে আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠতম জালেম।
আর জালেমদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোনো জালেমকে হেদায়েতের মুখ দেখান না। কাজে আসুন প্রত্যেকটা মহল্লাবাসী সচেতন তৌহিদিবাদী আমরা সচেতন হই। আমাদের মসজিদের কমিটিতে থাকা কোনো অসাধু ব্যক্তি যেন ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফিজে কোরআনদের সম্মানীটাকে অসম্মান করতে না পারে, বিভিন্ন খাতে তারা যেন এই অর্থগুলি ব্যয় করতে না পারে, এমনকি মসজিদ ফান্ডও যেন ঢুকাতে না পারে, সেই ব্যাপারে আপনারা সোচ্চার হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মসজিদ কমিটিকে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং হাফেজে কোরআনদের উপযুক্ত সম্মানী বন্টন করার সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।